রব্বুল আলামিন বলেন আমি যে আখিরাত দিব, আমি যে তোমাকে পুনরায় আবার চিন্তা করব, এর উপরে রব্বে কারীম বলেন আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল, কয়টা? একটা না, আল্লাহ তাআলা এবার 9টা দলিল পেশ করবেন। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি গণেন। 11 আয়াতে 9 দলিল। বলেন 11 আয়াতে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কত আয়াতে? 11 দলিল। কয়টা? 9টা। আমি এবার এক নিঃশ্বাসে আপনাকে 9টা দলিল শোনাবো ইনশাআল্লাহ। কয়টা দলিল? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বিছানা, জমিন কি বিছানা বানিয়েছে কে? হ্যাঁ, এই আয়াতে কালিমাগুলো যদি, তরজমাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো হতো, হ্যাঁ ঝুলতো। হ্যাঁ, রব যা বলেছেন সত্য বলেছেন। রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? বলেন বানিয়েছে। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন, তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? সুবহানাল্লাহ বলেন। আমি যিনি পাহাড়কে পেরেক বানিয়েছি, জমিন হেলতেছিল দুলতেছিল, আমি পাহাড়কে পেরেক হিসাবে ঢুকিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে পেরেক হিসাবে, আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক হিসাবে বানাইনি? বলেন বানিয়েছে। সবাই বলেন। যিনি পাহাড়কে পেরেক হিসেবে বানাতে পেরেছেন, তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ। 2 নাম্বার। এবার 3 নাম্বার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি, তোমাকে নারী আমি বানিয়েছি। তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায়, তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই। তুমি নারী হয়েছো আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই। আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি। যেই তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি, সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা, এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দেখো না আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতান লিআবদানিকুম, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। ঘুম বানিয়েছে কে? বলেন কে বানিয়েছে? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি পাহাড়কে তোমাদের জন্য পেরেক বানাইনি? আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুম বানাইনি? এরপরে বলে তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল, ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল, অন্ধকার ছাড়া ঘুম আসবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। সব সময় যদি পর্দা থাকতো, ঘুমাতে বহুতা আর কাজ করতাম কেমনে? ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে বানিয়েছি জরিয়ায়ে মাস, দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময়। হ্যাঁ, কে করেছে? কে? যিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জমিনকে পেরেক, আমি কি জমিনকে বিছানা বানাইনি? আমি কি পাহাড়কে পেরেক হিসাবে বানাইনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে, আবরণ হিসাবে বানাইনি? আমি কি তোমাদের জন্য দিনকে জরিয়ায়ে মাস আমি বানাইনি? এরপর রব্বুল আলামিন বলেন এবার কি করেছি জানো? ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি না তোমার, ঠিক আছে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা মজবুত আসমান আমি বানিয়েছি।
একটা মজবুত আসমান কি করেছি, আমি বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, সেখানে জ্বলন্ত একটা সূর্য, আগুনে আগুনে ভরা, আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি। আমি যিনি ছাদ আসমান বানাতে পেরেছি, আমি কি তোমার জন্য আবার এই জমিনকে আমি কি হাসরের ময়দান বানাতে পারবো না? আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না? আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না? আমি কি তোমাকে ফুলসিরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না? আমি কি তোমাকে জান্নাত আর জাহান্নাম আমি কি দিতে পারবো না? সুবহানাল্লাহ বলে না। ওয়াজআলনা এবার শেষ দলিল দিচ্ছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। দেখো না, পানিতে পানিতে ভরা, কোটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানি দান করি। যদি উপরে বরফের আকৃতি থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। বিমান ধাক্কা খেলে পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বরফের আকৃতিতে না রেখে সেখানে জলীয় বাষ্পের আকৃতিতে রাখছেন। সুবহানাল্লাহ। মুসরাত কাকে বলে? মুসরাত, আচ্ছা আমরা আখ খাই না? আখ ছিলছেন, ছিলার পরে আখটা পুরা পুরা ছিলছেন। ছোটবেলায় মা আখ দিত কি দিয়া? সরতা দিয়া, কাইটা কাইটা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায়। নিজে ছিলতো, ছিল্লা সরতা দিয়া কাইটা কাইটা ছোট ছোট টুকরো করে করে দিত। আখের দিকে আপনি তাকান, দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না। এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয়। যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয়। পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে, আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে মুসরাত, আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসির। লেবু চিবার আগে পানি কোথায়? এবার চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে? আসির। চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে? মুসরাত। রব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি বর্ষণ করি। কয়টা দলিল দিল? কয়টা? 9টা। কয়টা? একটা না, 9টা দলিল দিয়েছেন রব। শুধু আমাকে বুঝাবার জন্য আমি তোর জন্য আবার কিয়ামত রাখছি। তোর জন্য কিয়ামত আমি কি? এবার 2 বাক্য ওই পানির সাথে সম্পর্কিত। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে, এটা দেখেন এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা। আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনুখরিজা বিহি হাব্বা, লিনুখরিজা বিহি হাব্বা। আর কদু গাছ আর লাউ গাছ নাবাতা। কদু আর লাউ কি? নাবাতা। ধান আর গম কি? হাব্বা। আর এই গাছটা কি? জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ বলে না। আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয়। ধান আর গম 10 বছরও নষ্ট হয় না। আর এত বড় কদুটা 4 দিনও থাকে না। সুবহানাল্লাহ বলেন। ধান আর গম কয় বছর থাকে? হ্যাঁ, তরমুজ কয়দিন থাকে? তরমুজটা কয়দিন থাকে? আজীব না? আচ্ছা, একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে? 20টা 30টা তরমুজ ধরে কিনা? পুরা তরমুজ গাছটার ওজন কত? হ্যাঁ, 1 কেজি গাছ থেকে 10 কিলো ওজনের 30টা তরমুজ কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জানেন বেল গাছে বেল কতদিনে পাকে? বেল পাকতে লাগে 8 মাস। আর তরমুজ পাকতে কয়দিন লাগে? 2 মাস। বেলটা কত বড় আর তরমুজটা কত বড়? সুবহানাল্লাহ বলে না। তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে। এখানে করনেওয়ালা যিনি তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। হ্যাঁ, কেমনে রব বুঝাইলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোকে দুটো চোখ দেই নাই? পারলে চ্যালেঞ্জ ছোড়ো, রব দেয় নাই, তোমার মা দিয়েছে। রব্বুল আলামিন বলেন, আমি যে আখিরাত দিব, আমি যে তোমাকে পুনরায় আবার চিন্তা করব, এর উপরে রব্বে কারীম বলেন, আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল। কয়টা? এক টানা আল্লাহ তাআলা এবার 9টা দলিল পেশ করবেন। সুবহানাল্লাহ। আমি পড়ি, আপনি গণেন। 11 আয়াতে 9 দলিল। বলেন 11 আয়াতে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। কত আয়াতে? 11 আয়াত। দলিল কয়টা? 9টা। আমি এবার এক নিঃশ্বাসে আপনাকে 9টা দলিল শোনাবো ইনশাআল্লাহ। কয়টা দলিল? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বিছানা, জমিন কি বিছানা বানিয়েছে কে? হ্যাঁ, এই আয়াতে কালিমাগুলো যদি, তরজমাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনানো হতো, হ্যাঁ ঝুলতো। হ্যাঁ, রব যা বলেছেন সত্য বলেছেন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? বলেন বানিয়েছে। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছেন, তিনি এই জমিনকে আবার হাসরের ময়দান বানাতে পারবেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? ওয়াল জিবালা আওতাদা। আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি? সুবহানাল্লাহ বলেন। আমি যিনি পাহাড়কে প্যারেক বানিয়েছি। জমিন হেলতে ছিল, দুলতে ছিল, আমি পাহাড়কে প্যারেক হিসেবে ঠুকি দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। আমি কি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসেবে বানাইনি? বলেন বানিয়েছে। সবাই বলেন। যিনি পাহাড়কে প্যারেক হিসেবে বানাতে পেরেছেন, তিনি আবার এই পাহাড়কে সমান করে দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ। 2 নাম্বার। এবার 3 নাম্বার। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি না তোমাকে পুরুষ আমি বানিয়েছি, তোমাকে নারী আমি বানিয়েছি। তুমি পুরুষ হয়েছো আমার ইচ্ছায়, তুমি তোমার ইচ্ছায় পুরুষ হও নাই। তুমি নারী হয়েছো আমার ইচ্ছায়, তোমার ইচ্ছায় তুমি নারী হও নাই। আমি তোমাকে যুগল যুগল আমি বানিয়েছি। যেই তোমাকে আমি জোড়ায় জোড়ায় বানাতে পেরেছি, সেই তোমাকে আমি আবার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবো না কেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা। এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। দেখো না, আমি তোমাদের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য ঘুমকে রাহাতান লিআবদানিকুম, তোমাদের শরীরের আরামের জন্য ঘুম বানিয়ে দিয়েছি। ঘুম বানিয়েছে কে? বলেন কে বানিয়েছে? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক বানাইনি? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুম বানাইনি? এরপরে বলে, তোমরা ঘুমের জন্য পরিবেশ দরকার ছিল, ঘুমের জন্য একটা পরিবেশ দরকার ছিল। অন্ধকার ছাড়া ঘুম আসবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি না তোমাদের জন্য রাতকে বানিয়ে দিয়েছি পর্দা। সব সময় যদি পর্দা থাকতো, ঘুমাতে তা আর কাজ করতাম কেমনে? ওয়াজআলনান নাহারা মাশা। দিনকে বানিয়েছি জরিয়ায় মাস, দিনকে বানিয়েছি উপার্জনের জন্য সময়। হ্যাঁ, কে করেছে? কে? যিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি জমিনকে বিছানা বানাইনি? আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে বানাইনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? আমি কি তোমাদের জন্য রাতকে লেবাস হিসাবে, আবরণ হিসাবে বানাইনি? আমি কি তোমাদের জন্য দিনকে জরিয়ায় মাস আমি বানাইনি?
এরপর রব্বুল আলামিন বলেন এবার কি করেছি জানো, ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি না তোমার, ঠিক আছে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি 7টা মজবুত আসমান আমি বানিয়েছি। 7টা মজবুত আসমান কি করেছি, আমি বানিয়েছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, সেখানে জ্বলন্ত একটা সূর্য, আগুনে আগুনে ভরা, আলোয় আলোয় ভরা একটা সূর্য আমি ঝুলিয়ে দিয়েছি। আমি যিনি 7 আসমান বানাতে পেরেছি, আমি কি তোমার জন্য আবার এই জমিনকে আমি কি হাসরের ময়দান বানাতে পারবো না? আমি কি তোমাকে আবার উঠাতে পারবো না? আমি কি তোমার হিসাব নিকাশ আবার নিতে পারবো না? আমি কি তোমাকে ফুলসিরাতের উপর দিয়ে আমি কি নিতে পারবো না? আমি কি তোমাকে জান্নাত আর জাহান্নাম আমি কি দিতে পারবো না? সুবহানাল্লাহ বলে না। ওয়াজআলনা এবার শেষ দলিল দিচ্ছেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, দেখো না পানিতে পানিতে ভরা, কোটি 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 টনে টনে পানিতে ভরা মেঘমালা থেকে আমি কিভাবে তোমার জন্য পরিপূর্ণ পানি দান করি। যদি উপরে বরফের আকৃতি থাকতো তাহলে বিমানগুলো চলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না। বিমান ধাক্কা খেলে পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন বরফের আকৃতিতে না রেখে সেখানে জলীয় বাষ্পের আকৃতিতে রাখছেন। সুবহানাল্লাহ। মুসরাত কাকে বলে? মুসরাত, আচ্ছা আমরা আখ খাই না? আখ ছিলছেন, ছিলার পরে আখটা পুরা ঘুরা ছিলছেন। ছোটবেলায় মা আখ দিত কি দিয়া? সরুতা দিয়া, কাইটা কাইটা। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানায়। নিজে ছিলতো, ছিল্লা সরুতা দিয়া কাইটা কাইটা ছোট ছোট টুকরো করে করে দিত। আখের দিকে আপনি তাকান, দেখবেন এটার মধ্যে কোনো রস দেখা যায় না। এটাকে যখন চা বানিয়ে দিলেন দেখবেন কিভাবে রস বের হয়, যখন মেশিনে দিলেন কিভাবে পানি বের হয়। পানি দেওয়ার আগে যেটা থাকে এটাকে আপনি চিবাবার আগে যেটা থাকে এটাকে বলে মুসরাত, আর চিবাবার পরে যেটা বের হয় এটাকে বলে আসির। লেবু চিবার আগে পানি কোথায়? এবার চিপ দিলে যেটা বের হয় এটাকে কি বলে? আসির। চিবার আগে যেটা থাকে এটাকে কি বলে? মুসরাত। রব্বুল আলামিন বলেন ওয়ানজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আমি পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে মাআন সাজ্জাজা প্রচুর পানি আমি বর্ষণ করি। কয়টা দলিল দিল? কয়টা? 9টা। কয়টা? একটা না, 9টা দলিল দিয়েছেন রব শুধু আমাকে বুঝাবার জন্য। আমি তোর জন্য আবার কিয়ামত রাখছি, তোর জন্য কিয়ামত আমি কি। এবার 2 বাক্য ওই পানির সাথে সম্পর্কিত। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আমাদের সামনে যেমন এই একটা গাছ আছে, দেখেন এই গাছটা এটা হলো জান্নাতিন আলফাফা, আর ধান গাছ আর গম গাছ এটা হলো লিনুখরিজা বিহি হাব্বা, লিনুখরিজা বিহি হাব্বা, আর কদু গাছ আর লাউ গাছ নাবাতা। কদু আর লাউ কি? নাবাতা। ধান আর গম কি? হাব্বা। আর এই গাছটা কি? জান্নাতিন আলফাফা। সুবহানাল্লাহ বলে না। আমি ওই পানি থেকে তোমাদের জন্য কিছু গাছ এমন বানাই যেগুলো থেকে ধান আর গম উৎপন্ন হয়। ধান আর গম 10 বছরও নষ্ট হয় না, আর এত বড় কদুটা 4 দিনও থাকে না। সুবহানাল্লাহ বলে না। ধান আর গম কয় বছর থাকে? হ্যাঁ, তরমুজ কয়দিন থাকে? তরমুজটা কয়দিন থাকে? আজীব না? আচ্ছা, একটা তরমুজ গাছে কয়টা তরমুজ ধরে? 20টা 30টা তরমুজ ধরে কিনা? পুরা তরমুজ গাছটার ওজন কত? হ্যাঁ, 1 কেজি গাছ থেকে 10 কিলো ওজনের 30টা তরমুজ কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জানেন বেল গাছে বেল কতদিনে পাকে? বেল পাকতে লাগে 8 মাস। আর তরমুজ পাকতে কয়দিন লাগে? 2 মাস। বেলটা কত বড় আর তরমুজটা কত বড়? সুবহানাল্লাহ বলে না।
তাইলে বোঝা গেছে এখানে আরেকজন আছে। এখানে কারনেওয়ালা যিনি তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কেমনে রব বুঝাইলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোকে দুটো চোখ দেই নাই? পারলে চ্যালেঞ্জ ছোড়ো, রব দেয় নাই, তোমার মা দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। প্রতিনিয়ত নতুন নতুন ইসলামিক ওয়াজ এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। সবার আগে নতুন নতুন ইসলামিক ওয়াজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।